চীনের পর্যটন মানচিত্রে এখন আর শুধু দর্শন নয়, অভিজ্ঞতাই হয়ে উঠছে মূল আকর্ষণ। ঐতিহ্য, সংস্কৃতি আর আধুনিক প্রযুক্তির মেলবন্ধনে দেশজুড়ে গড়ে উঠছে নতুন ধরনের হ্যান্ডস অন সাংস্কৃতিক পর্যটন। গ্রাম থেকে মহানগর, দেশি ও বিদেশি পর্যটকরা এখন ইতিহাসকে ছুঁয়ে দেখছেন, নিজের হাতে তৈরি করছেন শিল্পকর্ম কিংবা প্রযুক্তির সহায়তায় ফিরে যাচ্ছেন হাজার বছরের অতীতে। এই সাংস্কৃতিক অভিজ্ঞতা ভিত্তিক পর্যটন চীনের পর্যটন শিল্পে এনে দিয়েছে নতুন গতি ও ভোক্তা উন্মাদনা। সাম্প্রতিক ছুটির মৌসুমগুলোতে চীনে অভ্যন্তরীণ পর্যটনের উল্লেখযোগ্য উত্থান দেখা গেছে। বিভিন্ন প্রদেশের মানুষ ভিড় জমাচ্ছেন এমন সব গন্তব্যে যেখানে শুধু দেখা নয়, সংস্কৃতিতে অংশগ্রহণেই মূল আকর্ষণ। পাশাপাশি ভিসামুক্ত নীতির সম্প্রসারণ আন্তর্জাতিক পর্যটকদের সংখ্যাও দ্রুত বাড়িয়ে তুলেছে। চীনের পূর্বাঞ্চলীয় আনহুই প্রদেশের শে সিয়ান কাউন্টির চানছি গ্রাম। রাত নামলেই সরু গলিপথ আলোকিত হয়ে ওঠে শত শত মাছের আকৃতির লণ্ঠনে। ৮০০ বছরের পুরনো এই ঐতিহ্যবাহী ফিশ ল্যান্টার্ন প্যারেড এখন শুধু একটি উৎসব নয়, বরং পর্যটনের বড় আকর্ষণ। পর্যটকরা এখানে শুধু দর্শক নন, নিজ হাতে লণ্ঠন বহন করছেন, ঢোল বাজাচ্ছেন, এমনকি নিজেরাই তৈরি করছেন ঐতিহ্যবাহী মাছের লণ্ঠন। লণ্ঠনটা বেশ ভারী, কিন্তু হাতে ধরে হাঁটতে পেরে আমি খুবই আনন্দিত। মনে হচ্ছে আমি এই সংস্কৃতিরই একটা অংশ। এই অংশগ্রহণমূলক পর্যটনের ফলে চানছি গ্রামে লণ্ঠন উৎপাদন, ভাড়া, সাংস্কৃতিক পারফরমেন্স ও স্মারক বিক্রির মাধ্যমে তৈরি হয়েছে একটি সম্পূর্ণ অর্থনৈতিক চেইন। শুধুমাত্র ২০২৫ সালে এখানে পর্যটক সংখ্যা বেড়েছে ৪১০%। একই চিত্র দেখা যাচ্ছে চীনের সিরামিক্স ক্যাপিটাল হিসেবে পরিচিত চিংতেচেন শহরে। পুরনো একটি চীনামাটির কারখানাকে নতুন করে সাজিয়ে তৈরি হয়েছে থাও সি ছুয়ান সিরামিক কালচারাল পার্ক। প্রতি সপ্তাহে এখানে বসে জমজমাট নাইট মার্কেট। দেশি বিদেশি শিল্পীরা নিজেদের তৈরি চীনামাটির শিল্পকর্ম নিয়ে আসছেন, আর পর্যটকরা তা কিনে নিয়ে যাচ্ছেন স্মৃতি হিসেবে। আমি চীনা সিরামিক সম্পর্কে আরও জানতে চেয়েছিলাম। এখানে এসে মনে হচ্ছে ইতিহাস আর শিল্প একসঙ্গে জীবন্ত হয়ে উঠেছে। শুধু শিল্পকলা নয়, ঐতিহ্যবাহী পোশাক ও রাজকীয় ইতিহাসও বিদেশি পর্যটকদের টানছে। বেইজিংয়ের ফরবিডেন সিটির কাছে একটি হানফু অভিজ্ঞতা কেন্দ্রে দেখা গেল যুক্তরাষ্ট্র থেকে আসা পর্যটক জায়েদ ও তার বোনকে। এই পোশাক পরে মনে হচ্ছে আমি প্রাচীন চীনে চলে গেছি। সংস্কৃতির ভেতরে ঢুকে পড়ার অনুভূতিটা দারুণ। চীনের ইতিহাস যেন এখানে সময়ের সীমানা ছাড়িয়ে এসেছে। ঐতিহ্যবাহী পোশাক পরে পর্যটকরা নিজেদের ফিরে পাচ্ছেন প্রাচীন রাজবংশের সময়ে। সরকারি তথ্য অনুযায়ী ২০২৫ সালে শুধু বেইজিংয়েই বিদেশি পর্যটক এসেছে ৫৪ লাখের বেশি, যা আগের বছরের তুলনায় ৩৯% বেশি। হুবেই প্রদেশে কবিতা আবৃত্তির মাধ্যমে ফ্রি প্রবেশ, হনানের খাইফেংয়ে হলোগ্রাফিক ইতিহাস, চ্যাচিয়াংয়ের লিয়াংচৌতে ভিআর ভ্রমণ, সব মিলিয়ে চীনে সংস্কৃতি ও পর্যটনের এই নতুন সংযোজন বদলে দিচ্ছে ভ্রমণের সংজ্ঞা। রওজায়ে জাবিদ ঐশী, সিএমজি বাংলা।